সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে মাদারীপুরের ৮ ও ঝিনাইদহের ২ জনের। স্বজন হারানোর শোকে কাতর পরিবারগুলো। এখন তাদের একটাই চাওয়া, হত্যার নিরপেক্ষ বিচার। মাদারীপুর সদর উপজেলার চর গোবিন্দপুর এলাকার নাজমুল হাসান ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান নাজমুল। একইভাবে মৃত্যু হয় মাদারীপুরের আরও ৭ জনের। স্বজন হারিয়ে শোকে কাতর পরিবারগুলো। সবসময় বলতো যে মা তুমি আর কত কাজ করবা, মা তুমি এখন থেকে আর কাজ করতে হইব না, ছোটবেলা থেকে তো দেখতেছি কাজ করো। সরকার যেন আমার একটা সুরাহা করে, একটা সুষ্ঠু বিচার করে, যেন আমরা চলতে পারি। আমার একটা মেয়ে আছে, সে লেখাপড়া করতেছে, আমরা অনেক গরিব। নিহতের পরিবারগুলোকে আর্থিকভাবে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। আমরা যদি দেখি যে ঘটনা সত্য বা কোনো বিষয় রয়েছে, আমরা তাকে যেভাবে সরকারের মাধ্যমে সহযোগিতা করা যায় সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব। ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার রাকিবুল হোসেন। ছেলের শোকে পাগল প্রায় মা। এদিকে ঢাকার উত্তরায় ওষুধ কিনতে বের হয়ে সংঘর্ষের বলি হন একই জেলার সাব্বির। প্রথম সন্তানের আল্লাহর কাছে আমি এইটুকু দাবি করবো যে আল্লাহ কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যেন আমার সন্তানের যে এইগুলি করছে তার বিচারটা যেন আমার সামনে আল্লাহ দেয়। এইভাবে নিরীহ মানুষের প্রাণ যাওয়া কোনো মতেই কাম্য নয়, অত্যন্ত দুঃখজনক। এটা আমরা চাই দেশে শান্তি হোক, শান্তি ফিরে আসুক। স্বজনহারা পরিবারগুলোর এখন একটাই চাওয়া, হত্যার নিরপেক্ষ বিচার। রওশন আরা তানিয়া, চ্যানেল 24।